সেটাও দিদি দেখবেন যে বাংলার মানুষ 26-এ আজকে কিভাবে তৃণমূলটা মুছে যাবে, আর মুছে যাবে মানে এই তৃণমূলটা আর কখনো ফিরে আসবে না। আর মীনাক্ষী টিনাক্ষী যেই আসুক, বললাম তো এই সিপিএম অপ্রাসঙ্গিক একটা দল, ওনাদের কোনো গুরুত্ব নেই, মানুষ ওনাদের গুরুত্ব দেয় না। বিভিন্ন সীমান্তগুলোতে নজর রাখলে দেখা যাচ্ছে একদম একটা সমেত লোকজন কোনো তথ্য তাদের কাছে নেই এবং তারা বলতেও পারছে না কোথা থেকে কবে বলছি। এরা সব বলছে আমরা বাংলাদেশে চলে এসেছি, অসহায় অবস্থা। মানে এখন মুখ্যমন্ত্রী কি উত্তর দেবে? মুখ্যমন্ত্রীর কাছে কি কোনো উত্তর আছে? কিভাবে জাঁকিয়ে বসেছিল এই সমস্ত নিউ টাউন অঞ্চলে, বিভিন্ন সেক্টর 5-এর মতো জায়গায়, কলকাতার বিভিন্ন শহর অঞ্চলেও, মানে ওরা একেবারে ঘাঁটি গেড়ে ওদেরকে মানে মানে জামাই আদর করে রাখার মতো রেখেছে। আজকে বলতে চাই, দেখুন আজকে আমরা সংখ্যালঘু ভাই বোনেরা যারা ভাবছেন বিজেপি বানেই সাম্প্রদায়িক, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা একটু ভালোভাবে ভেবে দেখুন। আজকে যারা এই যে আমার বাংলায় তারা করে খাচ্ছিল, সেইটা তো আপনি করে খেতে পারতেন। আমার এই পশ্চিমবাংলার সংখ্যালঘু ভাই বোনেরাই তো সেটা করে খেতে পারতো, কিন্তু সেখানে আজকে বাংলাদেশ থেকে আজকে শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার গদির যে বাঁচানোর যে পদ্ধতি, এই যে মানে রোহিঙ্গা মুসলিম, আরে মানুষ তো দেখতে পাচ্ছে, মানুষ তো দেখতে পাচ্ছে তারা পালিয়ে যাচ্ছে। কেন পালিয়ে যাচ্ছে? এই যে চারিদিক থেকে তারা ভুয়ো ডকুমেন্টস, মানে তৃণমূলের কাউন্সিলররা বানিয়ে দিয়েছে, তৃণমূলের কাউন্সিলররা নাম করে বলছে যে আমাদের বানিয়ে দিয়েছে, আমরা ভোট দিয়েছি। তো এর মানেটা কি? এর মানেটা কি? যে আজকে ভোট ব্যাংক ভর্তি নয়, আজকে দিদিমণির ভোট ব্যাংক ভর্তির জন্যই এনাদেরকে প্রশ্রয় দিয়ে রাখা হয়েছিল না? দিদিমণি তো চলবে না, দিদিমণি তো বুঝে গেছেন, মানে বুঝে গেছেন যে ওনাকে এই রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম ছাড়া ওনার গদি বাঁচানো কখনো সম্ভব নয়। বাংলা বুঝতেই পারবে, বাংলার মানুষ তার জবাবটা দেবে, রেডি, প্রস্তুত আছে। সেটাও দিদি দেখবেন যে বাংলার মানুষ 26-এ আজকে কিভাবে তৃণমূলটা মুছে যাবে, আর মুছে যাবে মানে এই তৃণমূলটা আর কখনো ফিরে আসবে না। মানে জানেন না সেই বিষয়টাও নেই। এদিকে রাহুল গান্ধীর আমরা দেখলাম দলে, এবং তারপরে একেবারে দল সমেত যুগলো এই অবস্থা কংগ্রেসের বিহারে হয়ে দাঁড়িয়েছে। তারাও বলছে ভোট চুরি হয়েছে, আর চুরি হয়েছে, কংগ্রেসের মুখপাত্র একদম হাতে নাতে প্রুফটা তো দেখতে পাচ্ছে। আজকে দেখুন বিহারে যেমন SIR করে যেটা হয়েছে, আর সব থেকে যে বিহারকে আজকে মানুষ মুখ বেঁকাতো, বেঁকা চোখে দেখতো বিহার মানে, কিন্তু সেই বিহারেরও আজকে কত পরিবর্তন। আর আজকে যখন বিজেপি গভর্নমেন্ট আজকে বিহারে এসেছে, তাহলে মানুষ তো আরো দেখবে। আর সেটাও একটা আমাদের কাছে বড় একটা মানে পশ্চিমবাংলার মানুষের কাছেও, যে বিহারকেও দেখবে আজকে বিহারে। কাজে লাগলো না তো, আরে ওই প্রাপ্য, ওনার কথার কোনো ভ্যালু আছে বলে আর মনে করে না মানুষ ওনার কথার। এই যে কংগ্রেস সরকার বলতো আজকে বিজেপিকে দূরবীন দিয়ে দেখতে হয়, বা এই সিপিএমরা বলতো, আজকে এই দলগুলো আজকে আস্তে আস্তে মুছে যাচ্ছে, তাদেরই দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে না। আরে কুণাল ঘোষের মতন একটা ক্রিমিনাল, যে আজকে দুদিন আগে মুখ্যমন্ত্রীকে একমাত্র তিনি মানে যে ওনার এই যে সারদা নারদার জন্য দায়ী করেছিলেন, যে সব থেকে যদি কেউ বেশি মানে ক্ষমতাশালী বা ভোগ করে থাকেন সেটা মুখ্যমন্ত্রী ভোগ করেছেন। উনি যখন প্রিজন ভ্যান পিটিয়েছে কুণাল ঘোষ আজকে দেখিয়েছিল, সেটা সারা পশ্চিমবাংলার মানুষ সেটা দেখেছে, যে কুণাল ঘোষের মতন মানুষের কথা কেউ শুনতে চান না। দেখুন বলে না শেষের ঘন্টা বেজে গেছে, তো না একটা মানুষের মনে হয় না ওটা হচ্ছে একটা শেষ রক্ষা বা শেষ একটা কথা মানুষের কাছে, কিন্তু ওগুলো কোনো কথার কোনো ভ্যালু নেই। এই এনাদের এই সিপিএম এর এই সুরসুরি দেওয়া পার্টিটার কথা বলবেন না।
এই সেকুলার পন্থী পার্টির কথা বলবেন না। এই তারা কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দোষ তো আমরা করছি, কিন্তু এই বাংলাটার যদি শেষ কেউ করে থাকে, শুরু করেছিল এই সিপিএম। এই সিপিএম, এই যে আজকে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ঘটনা, এটা কিন্তু শুরু করেছিল সিপিএম। ওই জন্য এই সিপিএম, এই সেকুলার পন্থী, এই এদের কথা বলবেন না, এদের কথা আমরা শুনতে চাই না। এরা কিন্তু আজকে মানে তাদের কি রীতিনীতি কি ছিল, মানে চাষার ছেলে চাষাই থাকবে, শেষ লেখাপড়া শেখার দরকার নেই, এই তো সিপিএম এর নীতি। তারা ওনারা কথাই, ওনারা দেখুন মীনাক্ষী টিনাক্ষী যেই আসুক, বললাম তো এই সিপিএম অপ্রাসঙ্গিক একটা দল, ওনাদের কোনো গুরুত্ব নেই, মানুষ ওনাদের গুরুত্ব দেয় না, কিন্তু ওনারা নিজেদেরকে গুরুত্ব পাওয়ার জন্য রাস্তায় নেমে পড়ে। ওনাদের পদ্ধতিটা ভালো, ওনারা দুজন হলেও নেমে পড়ে, পদ্ধতি ভালো, কিন্তু এই অপ্রাসঙ্গিক দলকে আর কিন্তু পশ্চিমবাংলার মানুষ চায় না। এই জায়গাটা কিভাবে দেখছেন, কিভাবে কাজ করবে আগামী দিনে? সরকারি তারা তো প্রতিটি রাজনৈতিক দল করে এমন নয়, তারা সেই জায়গা থেকে কিভাবে সম্মত এত বড় পরিমাণ কাজ করবে? দেখুন কোথাও কোথাও হয়তো বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, কিন্তু বিএলওরা আজকে যাই করুক না কেন, আজকে অপপ্রচার বলুন, বিরোধীরা যাই করুক, ইলেকশন কমিশনার যেভাবে আটোসাটো ভাবে বেঁধেছে, তাতে মনে হয় কোন রকম কোনো কার্যকরিতেই ওনারা টিকতে পারবেন না। বিএলওরা ঠিক কাজ করবেন, আর যদিও তাদের কোনোভাবে প্রভাবিত করা হয়, তারও উপায় আছে, যাবে। আর একটাই কথা, থাকতে পারে না।